দেশের প্রথম শব্দের জাদুঘর ন্যাশনাল লাইব্রেরিতে মিউজিয়াম অফ ওয়ার্ড উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জাদুঘরে রয়েছে 22টি ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাস। आज एक प्रकार से देश भर की भाषाओं के लिए और देश की संस्कृति के लिए बहुत बड़ा दिन है। এই মিউজিয়াম ওয়ার্ড জাতীয় গ্রন্থাগার যা ঐতিহ্যর একটি ধ্বজা বহন করে নিয়ে চলেছেন। শব্দ, উচ্চারণ আজ থেকে কয়েক হাজার বছর আগে কেমন ছিল, কিভাবে শব্দ বদলেছে, তাম্রলিপি দেখতে কেমন, সেই ইতিহাস দেখা যাবে, শোনাও যাবে। সৌজন্যে শব্দলোক। দেশের প্রথম ভারতীয় ভাষা বিষয়ক জাদুঘর বা মিউজিয়াম অফ ওয়ার্ডের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার জাতীয় গ্রন্থাগারের বেলভেডিয়ার হাউসে। किसी भी देश की किसी भी प्रदेश की संस्कृति की अभिव्यक्ति वो भाषा के बगैर संभव हो ही नहीं सकती और भाव से उत्पन्न शब्दों के बगैर भाषा बन ही नहीं सकती और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता। तो सांस्कृतिक पुनरुत्थान का एक मूल कमी इस शब्द संग्रहालय पूरी करेगा, इसका मुझे पूरा विश्वास है और वो अपने उद्देश्य में सफल भी होगा। সত্যিকারের আধুনিকতা এবং ঐতিহ্য দুটোর বন্ধনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এটা একটা দারুণ ভাবে শুরু করেছেন। আজকের এই উদ্বোধন মাননীয় মোদিজির যে গ্যারান্টি পূরণের আরেকটি মুকুটে নতুন পালক সংযোজিত হলো। তাই আমি কালচারাল মিনিস্ট্রিকে বিশেষভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে বেলভেডিয়ার হাউস, এখানকার প্রথম এবং দ্বিতীয় তলার একটি অংশ জুড়ে তৈরি হয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ড। এর জন্য 14 কোটি টাকা খরচ করেছে সাংস্কৃতিক মন্ত্রকের অধীনে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ। পুরো প্রকল্পে খরচ 41 কোটি টাকা। 9টি গ্যালারিতে হাজার হাজার বছর ধরে ভাষার সফর। প্রথম 2টি গ্যালারিতে থাকছে মাতৃভাষা ও অন্যান্য ভাষা সংক্রান্ত তথ্য। সবচেয়ে বড় গ্যালারির নাম ভাষা কি সময়রেখা। এখানে ভাষা, লিপি, ভাষাগত বিবর্তনের ইতিহাস দেখা যাবে। ভারতীয় ভাষার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান দেওয়া হয়েছে। জাদুঘরে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। মোট 22টি ভারতীয় ভাষার বিবর্তন তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। থাকছে ভারতীয় ভাষার বিবর্তন নিয়ে लाइट एंड साउंड शो। जब पूरा देश वंदे मातरम का 150वां वर्ष मना रहा है तब इस शब्द संग्रहालय का उद्घाटन हो रहा है। और मित्रों, आज बंगाल फिर से सोनार बांग्ला बनने की दिशा में आगे बढ़ा है। मैंने शुभेंदु जी को बहुत भाव के साथ एक पत्र लिखा है। मुझे आशा है कि शुभेंदु जी जरूर ये बात को पूरी भी करेंगे और गुरु और टैगोर का स्वप्न है उसको भी पूरा करेंगे। 41 কোটি টাকা বরাদ্দ যে ভাষা বা শব্দের জাদুঘরের জন্য, সেটি আগামী দিনে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। ছাত্রছাত্রীরা যা থেকে নিজেদের ঐতিহ্য, নিজেদের রুট, শিকড়কে আরো একবার জাগ্রত করবে, আরো একবার দেশ মাতৃকার কাছে, নিজের ভাষার কাছে নিজেদেরকে বন্দিত করবে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।